আপনাদের কাছে এখন নিয়ে হাজির হয়েছি পুরো কবাডি লিগ সিজন 12 পয়েন্টস টেবিল, যেখানে 13ই সেপ্টেম্বরের ম্যাচের সময়সূচি এবং 12ই সেপ্টেম্বরে যে দুটি ম্যাচ ফলাফল এবং তারপর পয়েন্টস টেবিল সম্পূর্ণ তুলে ধরছি আজকের ভিডিওতে। যেখানে শুরুর ম্যাচটি হয়েছিল 12ই সেপ্টেম্বরে, 29তম ম্যাচটি জয়পুরের সঙ্গে ব্যাঙ্গালোর বুলসের মধ্যে। দ্বিতীয় ম্যাচটি হয়েছিল 30তম ম্যাচটি তামিল থাবিলসের সঙ্গে বেঙ্গল ওয়ারিয়র্সের মধ্যে, এবং এই দুই ম্যাচের রেজাল্ট এখন আপনাদের কাছে তুলে ধরছি। যেখানে দিনের শুরুর ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স 23 পয়েন্ট করে, অপরদিকে বেঙ্গল বুলস 28 পয়েন্ট করে ম্যাচটি জয়লাভ করে, এবং দিনের দ্বিতীয় ম্যাচটি তামিল থাবিলস 46 পয়েন্ট করে, বেঙ্গল ওয়ারিয়র্স 36 পয়েন্ট করে ম্যাচটি পরাজয় লাভ করে, অপরদিকে তামিল থাবিলস এই ম্যাচটি জয়লাভ করে। এখন এই দুই ম্যাচ শেষে পুরো কবাডি লিগ সিজন 12 পয়েন্টস টেবিল তুলে ধরছি। যেখানে পয়েন্টস টেবিলে 1 নম্বর অবস্থান করেছে দাবাং দিল্লি কেসি, 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচে জিতে 10 পয়েন্ট পেয়েছে। 2 নম্বর অবস্থান করেছে পুনারি পল্টন, 6টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচ জিতে 2টি ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে। 3 নম্বর অবস্থান করেছে ইউ মুম্বাই, 6টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচ জিতে 2টি ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে। 4 নম্বর অবস্থান করেছে তেলুগু টাইটান্স, 5টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ জিতে 2টি ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে। এরপর পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে ব্যাঙ্গালোর বুলস, 6 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে। 6 নম্বর আছে তামিল থাবিলস, 4 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে। 7 নম্বর আছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স, 5 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে। 8 নম্বর আছে ইউপি যোদ্ধা, 4 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে। এবার পয়েন্টস টেবিলে 9 নম্বর অবস্থান করেছে হরিয়ানা টেলার্স, 4 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে। 10 নম্বর অবস্থান করেছে পাটনা পাইরেটস, 5 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 2 পয়েন্ট পেয়েছে। 11 নম্বর অবস্থান করেছে গুজরাট জায়ান্টস, 5 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 2 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলে সর্বনিম্নে 12 নম্বর অবস্থান করেছে বেঙ্গল ওয়ারিয়র্স, লাস্ট ম্যাচ হেরে 5টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচ জিতে 4টি ম্যাচ হেরে 2 পয়েন্ট পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল পুরো কবাডি লিগ সিজন 11-এর 12ই সেপ্টেম্বরের 30তম ম্যাচ শেষে আপনার কাছে পয়েন্টস টেবিল লাস্ট আপডেট তুলে ধরেছি। এখন পুরো কবাডি লিগ সিজন 12 স্টপ ডিফেন্ডার এবং স্টপ রাইডার 3 জন। যেখানে টপ 3 ডিফেন্ডারের মধ্যে 1 নম্বর অবস্থান করেছে গৌরব, 2 নম্বর অবস্থান করেছে দীপক এবং 3 নম্বর অবস্থান করেছে লোকেশ জয়সারাম। এরপর টপ রিডার 3 জন, বিভক 1 নম্বর অবস্থান করেছে, 2 নম্বর অবস্থান করেছে আশুষ মল্লিক, 3 নম্বর অবস্থান করেছে নিতিন কুমার। তো বন্ধুরা, এই ছিল টপ 3 ডিফেন্ডার ও রাইডারের নাম সিজন 12 পুরো কবাডি লিগ। এখন তুলে দিচ্ছি পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ 13ই সেপ্টেম্বর, অর্থাৎ আজ দিনের শুরুর ম্যাচটি হবে ইউপি যোদ্ধার সাথে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের সাথে। দ্বিতীয় ম্যাচটি হবে পুনারি পল্টনের সাথে তেলুগু টাইটান্সের মধ্যে। প্রথম ম্যাচটা হবে রাত্রি 8টার সময়, দ্বিতীয় ম্যাচটা হবে রাত্রি 9টার সময়। এই ছিল আজকের আপডেট পুরো কবাডি লিগ সিজন 12। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন, তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।